হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে চলে এসেছি ফার্স্ট নাইট ডিউটিতে। তো নাইট ডিউটিতে আমি আর দীপিকা নাইটে রাত্রেবেলায় বেরিয়েছিলাম একটু জল আনতে। তো প্লেন জল তো নর্মাল জল তো সব জায়গাতে পাচ্ছে, তো একটু ঠান্ডা জল খাওয়ার ইচ্ছে ছিল। তো হসপিটালের বাইরে আমাদের যেখানে সবাই রেস্ট রুম টাইপের আছে, তো এখানে বেরিয়ে ঠান্ডা জল নিয়ে এসেছিলাম। তো ঠান্ডা জল আনলাম। আর যেহেতু পরের দিন মহালয়ের দিন ছিল, সকালবেলায় ওদের কেবিনে পেশেন্টগুলো মহালয় দেখছিল, আর আমি সেটা দেখতে তারপর আমরা সকালে যথারীতি 8:30-9টার সময় আমরা বেরিয়ে পড়লাম ডিউটি থেকে। বেরিয়ে এই যে আমি আর মৌসুমি এসে, দীপিকা আমাদের সাথে আসেনি কারণ ও গেছিলো জিমে। আসার সময় নিচে এত সুন্দর এত সুন্দর শিউলি ফুল পড়েছে, বহুদিন বাদে শিউলি ফুল এখানে দেখতে পেলাম। তো শিউলি ফুল দিয়ে ঠাকুরের পুজো দিলাম, আর আমি এসে ফ্রেশ হয়ে পুজো দিয়ে ডিম একটা ভেজে নিয়েছিলাম। তার আগেই ডাল আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, বোন সেদ্ধটা করে দিয়ে গেছিলো, আমি জাস্ট ডালটা করে নিয়েছিলাম, আলু সেদ্ধ মাখার জন্য জিনিসপত্র রেডি করে নিয়েছিলাম। ডিম ভেজে নিয়েছিলাম। সন্ধ্যেবেলায় আমার বোনকে বললাম আমার চুলটা একটু বেঁধে দিত। তো এই যে চুল বেঁধে দিল আমার, আর ওরা সবাই এখানে রেস্ট করছে, ঘুমোচ্ছে। ওরা আবার বেরোবে একটুখানি, ওদের জামাগুলো সেলাই করতে দিত। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেকেন্ড নাইট ডিউটির জন্য। তো ওখানে ফার্স্ট শিফটটা আমাদের চলে গেছে, সেকেন্ড শিফটে আমরা যাব। তো ওইখানেই সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, সহেলি সবাই মিলে, সুনন্দা। এখানে যাওয়ার পথে কমিউনিটি হলে কালচারাল অনুষ্ঠান হচ্ছে, যেহেতু মহালয়া সেহেতু একটু ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, আগমনীর মার আগমনী। তো ওখানে সবাই মিলে ওখানে একটু গাড়িটা দাঁড়িয়েছিলাম, আমরা একটু দেখলাম, আর রুমে ওখানে পাঞ্চ করে আমরা হসপিটালে ঢুকে গেলাম। তখন রাত 12টা বাজে। আমি গেছি কয়েকটা মেডিসিন ডিউ ছিল, তো সেই মেডিসিনগুলোকে আনতে। আসার পর আমরা আজকে বিরিয়ানি অর্ডার করি সবাই মিলে। মহালয়ের দিন পুজো ভাবছি একটু না খেলে হয় ভালো, তো সেটাই অর্ডার দিয়ে আমরা খেয়েছিলাম। আর রাতে চলে এসেছিলো আমাদের জন্য চা। তো চাটা খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা যথারীতি আমাদের সেকেন্ড নাইট ডিউটি শেষ। আমার নাইট অফ পড়ে গেছে। এই যে যাওয়ার পথে দেখতে পাচ্ছ পুলিশ ক্যাম্পের ভেতরটাতে একটা প্যান্ডেল হচ্ছে, ওটা এখনও শেষ হয়নি, কিন্তু ওখানে দুর্গা পুজো হয়, জানো তো। আর প্রথম আমি এত কুকুর একসাথে দেখেছি। কুকুরগুলোকে দেখে খুব ভয় লাগছিল, কিন্তু ওরা মনে হচ্ছে ঝগড়া মারপিট করতে বেরিয়ে গেছে জল বেঁধে। আমি এসে স্নান করে নিলাম, ফ্রেশ হয়ে পুজো দিয়ে একটুখানি বাইরে বসেছিলাম। আর এখানে রুমে আমি ঘুমিয়ে পড়েছিলাম হালকা, কিন্তু কারেন্ট চলে গেছিলো। তো তারপর দেখি ঘুম থেকে সব আওয়াজে ঘুম ভেঙে যায়। ওখানে দেখছি সবাই মিলে আড্ডা দিচ্ছে, এখানে আড্ডা দিচ্ছেন। তো আমরা সেখানে যোগ দিলাম। তারপর খাওয়া দাওয়া তারপর উঠে ওরা সব দীপিকা অর্পিতা ডিউটি চলে যাওয়ার পর আমরাও 1:30 নাগাদ খেয়ে নিলাম। কারেন্টটা এসেছিলো প্রায় 2টোর সময়, হয়তো কোনো কাজ হচ্ছিলো লাইনে, তো তাই কারেন্ট ছিল না। আমরা ওখানে গল্প করছিলাম কবে কোথায় ঘুরতে বেরোবো, কবে কি প্ল্যানিং করব। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আর একটুখানি ধরাধরি করতে গিয়ে তারপর একটু যখনই শুয়ে পড়ি, তারপরে কারেন্টটা চলে এসেছিলো। তো তারপরে আমরা ঘুমিয়েছিলাম। আচ্ছা, এই পর্যন্তই বন্ধুরা। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আর এই যে শ্রাবণীর জন্য দীপিকা একটা ড্রেস অর্ডার করছে, ওটা দেখছিলাম, ওটাও বেশ ভালো ছিল। আর আমি যে পিঙ্ক কালারের ড্রেসটা পরেছি, ওটা আমার পুজোর ড্রেস, ওইটা পরে একটু দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি। তো দেখলাম ঠিকই আছে। আর এখানে ও টিফিন নিয়েছিল, ডিম কিনে নিয়ে চলে এলাম।